আইআইজি এবং আমাদের সাবমেরিন কেবল বিটিআরসি সকলের সাথে আলোচনা করে আমরা আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে রাত থেকে আমরা এই সঞ্চালন এবং যে পুনঃস্থাপন সংযোগ আমরা করেছি ইন্টারনেটে সেই ব্রডব্যান্ড কানেক্টিভিটির পরিধিটা আরেকটু আমরা বৃদ্ধি করব। তো সেই ক্ষেত্রে আমরা সারা দেশে এই বাণিজ্যিক বিবেচনায় এবং আমাদের যে অর্থনৈতিক কূটনৈতিক এবং সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি পরীক্ষামূলকভাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা নিজেরাও, বিশেষ করে সংবাদ মাধ্যমে যারা বন্ধুগণ আছেন, আপনারা নিজেরাও অভিজ্ঞতা মানে আপনারা পেয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট পেলেও ব্যান্ডউইথ কিছুটা কম পাওয়া যাচ্ছে। কারণটা হচ্ছে যখন আমরা সাবমেরিন কেবল এবং আমাদের ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল কেবল এগুলো যখন আমরা পুনঃস্থাপন করেছি, তখন কিন্তু সেগুলো যখন আইআইজির মাধ্যমে আইএসপির কাছে যাচ্ছে, তখন কিন্তু এটা ম্যানেজ করতে, ব্যালেন্স করতে কিছুটা কিন্তু সমস্যা হচ্ছে। তো এই কারণে আমি সরকারের পক্ষ থেকে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ এটা শুধু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তারা জানিয়েছে যে আসলে এটা আইএসপির একার দোষও না, আইআইজির একার দোষও না, আবার সাবমেরিন কেবল বা আইটিসি বা সরকারের একার দোষ না। এটা কিন্তু আমি বারবার বলছি গত এক সপ্তাহ ধরে যে এটা কিন্তু বিভিন্ন পক্ষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই 15 বছরে একটা ইন্টারনেট ইকোসিস্টেম বাংলাদেশে গড়ে তুলেছেন। তো আমরা এই সংকটকালীন সময়ে আরও উপলব্ধি করতে পারলাম যে আসলে প্রত্যেকেরই কিন্তু এইখানে আসলে ভূমিকা রয়েছে। আমরা চাই যে এই সংকটকালীন অবস্থার মধ্যে যেভাবে আমরা গণমাধ্যমের সহযোগিতা পেয়েছি, সাংবাদিক বন্ধুদের সহযোগিতা পেয়েছি, দেশের জনগণের সহযোগিতা পেয়েছি এবং আমাদের যারা বেসরকারি খাতের উদ্যোক্তা তাদের সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে রাতের মধ্যে আমরা আমাদের পরীক্ষামূলকভাবেই সারা দেশে ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা চালু করতে পারবো এবং কালকে সারাদিন ওয়ার্কিং ডে। আমরা আশা করছি যে কালকে সারাদিন পর্যবেক্ষণ করে আমরা এটাকে কিভাবে স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি। তবে সব শেষে আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পড়ে। আমরা কোনো একটা ছবি বা ভিডিও বা কোনো একটা উস্কানিমূলক বক্তব্য শুনে বা দেখেই যাতে আবেগপ্রবণ হয়ে আমরা কোনো প্রতিক্রিয়া না দেখাই, আমরা যেন সেই তথ্য উপাত্ত বা বক্তব্যটা একটু যাচাই বাছাই করে তারপরে যেন প্রতিক্রিয়াটা দেখাই। অবশ্যই যদি কোনো কিছু ঘটে সরকার বলবে, আমাদের মূলধারার গণমাধ্যম আছে, তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফেসবুক কিংবা ইউটিউব তাদের তো কোনো জবাবদিহিতা নাই, না বাংলাদেশ সরকারের কাছে আছে, না তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আছে। এই ফেসবুক, টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে, এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না। আপনারা খেয়াল করে দেখেন, তারা কিন্তু এক এক দেশের জন্য এক এক ধরনের আচরণ করে। মিয়ানমারে যখন রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে পাঠিয়ে দিল, সেটা কি জন্য ঘটল? একটা মিথ্যা ধর্ষণের কাহিনীটাকে কেন্দ্র করে সেখানে একটা গণহত্যা চালালো মিয়ানমারে। তার প্রেক্ষিতে কিন্তু আজকে প্রায় 12-14 লক্ষ শরণার্থী আমাদের বাংলাদেশে আমাদেরকে আশ্রয় দিতে হয়েছে বছরের পর বছর। আপনারা দেখেছেন যে কিভাবে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে, সেই বিষয়ে তাদের এক ধরনের অবস্থান। আপনারা দেখছেন যে যখন ইসরায়েল এই ফিলিস্তিনিদের উপরে অমানবিক হামলা এবং যে হত্যাযজ্ঞ চালাচ্ছে নিরীহ নারী শিশুদের উপরে, সেখানে এই ফেসবুক বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তাদের ভূমিকাটা কি? তার মানে তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয়, অথচ আমরা দেখছি যে আমাদের এখানে যখন র্যাবের
গাড়ি ভাঙচুর করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পুলিশকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করছে, সেই ছবিগুলো ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে আর উস্কানিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ সেগুলো ব্লক করা হচ্ছে না। মোবাইল ডেটা কবে নাগাদ আর কি আমরা দিতে পারবো সেই বিষয়টি আমি আগামী শুক্র শনিবার আমরা পর্যালোচনা করে আমাদের যে অ্যাসোসিয়েশন অফ মোবাইল হ্যাঁ হ্যাঁ মোবাইল টেলিকম অপারেটরদের যে অ্যাসোসিয়েশন আছে অ্যামটবের সাথে আমরা আগামী শুক্র শনিবার বৈঠক করে আমরা আজকে রাত্রের মধ্যে আমরা ব্রডব্যান্ডটা দেওয়ার পরে আগামীকাল পরীক্ষামূলকভাবে ব্যান্ডউইথে যে ম্যানেজমেন্ট এবং যে ট্রান্সমিশন লাইন এবং ইউজার এক্সপিরিয়েন্স এবং এটার সিকিউরিটি এবং এটার সাস্টেনেবিলিটি স্টেবিলিটি এগুলো আমরা পর্যালোচনা করে আগামী শুক্র অথবা শনিবারে অ্যামটবের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে। তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। তবে আমরা ধাপে ধাপে পরীক্ষামূলক এই ইন্টারনেট সংযোগটাকে পুনঃস্থাপন করে আমরা যাতে এটাকে সুন্দরভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য চেষ্টা করছি।